নমস্কার বন্ধুরা, আজ তরমুজের খোসা দিয়ে বানিয়ে নেব দারুণ একটা রেসিপি, যেটা আপনারা স্টোর করে রাখতে পারবেন আর পছন্দ মতো খাবারে দিয়ে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে কয়েকটা আমি তরমুজের খোসা নিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপর ছুরি দিয়ে এভাবে ওপরের সবুজ অংশটা মানে ছালটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো কিন্তু একদমই সহজ। এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। সবগুলো কেটে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। সবগুলো কেটে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নেব। এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এবার ধুয়ে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আরেকটা পাত্রে এই জলটা আমি ছেঁকে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি আর 2 বাটি জল। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা চিনিটা আমি গলিয়ে নিচ্ছি আর চিনির শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, এর মধ্যে সেই সেদ্ধ করে নেওয়া তরমুজের খোসাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 10 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর দুটো বাটিতে সমান করে আমি নিয়ে নিয়েছি ওই চিনির শিরা সমেত। তারপর এর মধ্যে ফুড কালার মিশিয়ে নেব। আমি এখানে 2 কালারের ফুড কালার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফুড কালার মানে বেশি কালারের থাকে, তাহলে বাটির মধ্যে ওই একইভাবে ফুড কালার মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি 5 মিনিট ওই চিনির শিরার মধ্যে চুবিয়ে তারপর অন্য একটা পাত্রে আমি ছেঁকে এটা আমি ভালো করে মিলিয়ে এটা শুকিয়ে নেব। এখানে দুটো পাত্রের মধ্যে এইভাবে মিলে নিয়েছি ছেঁকে নেওয়ার পর। এবার পাখার হাওয়ায় বা রোদ্রের মধ্যে এটা শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি। আর বেঁচে যাওয়া এই চিনির শিরাগুলো, এটাও কিন্তু আমি ফেলবো না, অন্য একটা রেসিপিতে ব্যবহার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা পেজটা ফলো করে আমার প্রত্যেকটা রেসিপি ফলো করবেন, তাহলে দেখতে পাবেন। আর এটা আমি শর্ট ভিডিওতেই ছাড়বো। 2 দিন ধরে শুকিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিসে এই দারুণ টুটি ফুটি। সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বেশি করে বানিয়ে আপনারা কোনো কৌটোর মধ্যে রেখে পছন্দ মতো রেসিপির মধ্যে দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।